বাপের বেটা, তুই আমার সঙ্গে থাক, তুই আমার সন্তান। সেই জাহাঙ্গীর দিনের 3টা হোক আর রাত্রের 3টা হোক, আমি ফোন করার সাথে সাথে কাকু, এই যে কাকু ডাকটা, এটা আর আমি কোনোদিন এখানে আসতে শুনবো না। অনেকে বলে সে নাকি জেদি ছিল, জেদ ছিল। হ্যাঁ, পুরুষের তো জেদ থাকবেই, কিন্তু আমার সঙ্গে যখন কথা বলছে তখন পিতার পুত্রের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে কথা বলছে, যাই বলছে তাই শুনছে। সেই জাহাঙ্গীর গিয়ে আমার বুকটা খালি করে দিয়েছে। আমি কি বলবো আপনাদের সাথে? যেদিন জাহাঙ্গীরকে জেলখানায় নেওয়া হয়, আপনারা যদি শুনেন, আমাকে এসপি সাহেব বললো 24 ঘন্টার মধ্যে ওয়ারেন্ট জারি করলো। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হলো তারা 24 ঘন্টার মধ্যে ধরে জেলখানায় ঢুকাও, 6 মাসের মধ্যে সে বের হতে যেতে না পারে। আমি ইউটিউবে দেখে ফোন করে জানলাম, আরে আমি এমনই গার্জেন যার সন্তানকে জেলখানায় নিবে, সে আমি জানতেই পারলাম না। কোথায় জাহাঙ্গীর? ফোন করি, ফোন বন্ধ। তারপরে আমি বিভিন্ন ভাবে খবর পাঠিয়ে বললাম যে ওকে আমার সঙ্গে কথা বলতে বলো। ও যেদিন আমার সঙ্গে কথা বললো সকাল 10টায়, আমি বললাম তুমি গিয়ে হাজির হও, আমি এসপি কে বলে দিচ্ছি। আমার কথায় গিয়ে হাজির হলো জাহাঙ্গীর, আমার কথায় হাজির হলো। তাকে 3 মাসের ডিটেনশন দেওয়া হলো। কোন কথা নাই, 3 মাসের ডিটেনশন দেওয়া হলো। একদিন পরে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে পেলাম। আমরা যে কথা বলি, আমি বা সোহেল, আমরা যে কথা বলি কিন্তু সারা পৃথিবীতে ভাসে। এই সেকেন্ডে সেকেন্ডে লাইভ আসতেছে যে ফজলুর রহমান বক্তৃতা করতেছে মিঠামনের সভায়। আমি আজকে বলি, সারেন্ডার করার পরে যখন তাকে জেলখানায় নিয়ে 3 মাসের ডিটেনশন দিল, আরো 3 মাস বাড়াবে পরে 6 মাস। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে একসাথে একটা মিটিং এ ছিলাম। আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম, কি ভাই, জাহাঙ্গীরের মতো সন্তানকে জেলখানায় নিলে আমাকে বাইরে রেখেছো কেন? বল কি হয়েছে ফজলু ভাই? আমি তাকে ঘটনা বললাম যে 5টা গাছ কাটার অপরাধে একটা উপজেলা চেয়ার সভাপতিকে এইভাবে জেলখানায় হয়েছে। এ হলো জাহাঙ্গীরের ইতিহাস। সে সঙ্গে সঙ্গে বলবো কালকে, আজকে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো। এবং সেই দিনই স্বরাষ্ট্রমন্ত্রী কথা বললেন। পরের দিন আমাকে জানালেন যে আমি আপনার কথা বলছি, যে আপনি বলছেন জাহাঙ্গীর নির্দোষ, সেই কারণে প্রধানমন্ত্রী বলছে ফজলু ভাই যেহেতু বলছে অন্তত 30টা দিন থাক, না হলে তো আমার অধিদপ্তর, আমার দপ্তর থেকে অর্ডার গেছে। এই যে চক্রান্ত, কে জানালো? জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীকে কে জানালো যে জাহাঙ্গীর মিঠামনের সমস্ত গাছ কেটে সর্বনাশ করে লাখ লাখ টাকা লাভ করতেছে? এটা কে জানাইল? আর একটা উপজেলার প্রেসিডেন্ট 3টা গাছ কাটছে। আমি ওদিন শরীফুল আলম আমাদের মন্ত্রী সাহেব এবং কিশোরগঞ্জ জেলার প্রেসিডেন্ট, তাকে বললাম কোন গাছগুলাকে হাইটে হাইটে গাছের উপর দিয়ে আসছি। শরীফুল আলম বারবার বলছে এইটা তো গাছগুলা লাগানো ছিল পথের মধ্যে, গাছ কাটা উচিত হয়েছে। এবং সে বলল তার উপর অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, তার উপরে অবিচার হয়েছে। এই অবিচারটা প্রধানমন্ত্রীর কানে গেল কি করে? জাহাঙ্গীর যে অপরাধী এবং তার উপরে যে অবিচার হয়েছে, এটা কেমনে হলো? ওই দিনে তো ওই যে সোহেল বলছে জাহাঙ্গীর তো ওই দিনই মরে গেছে, ওইটা খুঁজে বাইর করে। ঠিক, প্রত্যেককে 40 লক্ষ টাকা এক দাগে আইছে। আমি কিন্তু 70 হাত মাটি নিচের থেকে তুলে ফেলবো। 40 লক্ষ টাকা কার বাড়ির থেকে আইছে? কে পাঠাইছে? কে কনভিন্স করছে? কে দুষ্টদেরকে বলছে তোরা ইউটিউব চালাইবি, হাজার সংবাদ দিবে? কে কিশোরগঞ্জকে কনভিন্স করছে? কে প্রশাসনকে কনভিন্স করছে? সেইটাই জানা দরকার। জাহাঙ্গীরের মৃত্যুর ইতিহাসটা তো সেই দিন থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, এইটা দেখতে হবে।
জাহাঙ্গীরকে কারায় জেলে নিছিল, কত লক্ষ টাকা তারা পাইছিল, এটা কিন্তু আছে। এক দাগে 40 লক্ষ টাকা পাইছে। জেলে নেওয়ার যদি 40 লক্ষ টাকা পাইতে হয়, পাওয়া যায়, তাহলে হত্যা করার জন্য কত টাকা পাওয়া দরকার? 40 কোটি, 20 কোটি, 10 কোটি ডলার। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করতে হবে, কারণ টাকা অনেক গেম খেলতেছে এদেশে। কার কাছে টাকা আছে? কে 10 কোটি টাকা দিতে পারে? 5 কোটি টাকা কে দিতে পারে? কার কাছে টাকা আছে? কে নিতে পারে? কে জানে যে জাহাঙ্গীর থাকলে মিঠামণিকে আর স্বাধীন করা কোনোদিন হবে না তাদের জন্য? কে জানে? ইয়েস, দলের ভিতর থেকে যদি এমন ঘটনা থেকে থাকে যে শয়তানের পায়ে পাড়া দিছে বা শয়তানকে বাপ মানিয়ে ফেলছে, শয়তানের ধোঁকায় করে কাজ করছে, তাদেরকেও ছাড়া যাবে না। কথাটা কি বুঝছেন? মিলটা কোন জায়গাতে? আরেকটা শয়তানের পার্টি আছে, এই পার্টির নাম হলো স্বাধীনতা বিরোধী জামাতে ইসলাম। সেই জামাতে ইসলাম 24,000 ভোট পাইছে মিঠামণি থানায়। আমি মিঠামণি ইউনিয়নে 9টা ভোটে ফেল করছি। এই ইউনিয়নটার মধ্যে আমার পাশের ইউনিয়ন গুপ্তিগি, ওইখানে সব সেন্টারে ফেল করছে, একটা হাই স্কুল সেন্টার ছাড়া 5টা সেন্টারে ফেল করছে। মিঠামণি জামাত করতে আসলো, কে জামাতকে ভোট দিল? কারা জামাতের সাথে মিলে? যে লোকটা নৌকা ছাইরা দাড়ি পাল্লায় ভোট দিতে পারে তার তো জন্মেরই ঠিক নাই। হ্যাঁ, তার নেতা হলো মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর হ্যাঁ, ভোট দেয় দাড়ি পাল্লায়, জন্মের ঠিক আছে রাজনীতি? খালি কি আমার এলাকায় ফেল করছে? এই যে ফেল করছি কিনা বলেন, আপনারা হাত তুললে বলেন কামাল। এই সেন্টারটা কার? হ্যাঁ, এই সেন্টারে কাদের লোকেরা ভোট দেয়? আমি কথা বলবো না। কাদের লোকেরা ভোট দেয়? কামালপুর সেন্টারে কেন আমি ফেল করবো? তোমার যদি ইচ্ছা না হয় আমাকে ভোট দিবা না, না ভোট দিবা না, ফজলুর রহমান আমার শত্রু, এখানে দাড়ি পাল্লায় ভোট দিবা? হ্যাঁ, কাজে এইখানে স্বাধীনতা বিরোধী চক্রদেরও একটা চিন্তা রাখতে হবে মাথার মধ্যে। ওরা খুব গভীরে থেকে কাজটা করে, যদি কেউ থেকে থাকে। আমি আরেকটা আপনাদেরকে বলবো, প্রশাসনকে সবাই কথা বলে গেছেন, পুলিশ প্রশাসন, আমি কিন্তু এখন পর্যন্ত স্টেপ নেই নাই, কারণ আমি বিশ্বাস করি মিঠামণির ওসি, কিশোরগঞ্জের এসপি সাহেব এবং কিশোরগঞ্জের ইন্টেলিজেন্স আমাকে বারবার কথা দিচ্ছেন, আমরা অবশ্যই সবকিছু বের করে দিব। আপনি অস্থির হয়েন না, আপনি চিন্তা করেন না স্যার, আমরা বের করে দিব খুব দ্রুত। গতকালকে আবার 5 দিনের জন্য আবার রিমান্ড আনছে, আমি অপেক্ষা করে আছি, তারা আমাকে কথা দিচ্ছে বের করে দিবে। যদি বের করে দিতে না পারে, আমি যেখানে যাওয়ার সেখানে যাব। এবং এটা আপনাদের ধারণা আছে, বাংলাদেশে এমন কোন উঁচু জায়গা নাই যে জায়গা আমি নাগাল পাই না। আমি নাগাল পাই না এমন কোন উঁচু জায়গা বাংলাদেশে নাই। এটা বের করবই। যদি জাহাঙ্গীরের হত্যার বিচার সঠিকভাবে উদ্ঘাটন করতে না পারি, তার তদন্ত সঠিকভাবে না করাইতে পারি, আমি এমপি গিরি ছাড়ে দেব। আমি এমপি থাকুন, করাবাই। এইটা চিন্তা করার কারণ নাই। আল্লাহ উপরে জাহাঙ্গীরকে নিয়ে গেছে কোন কারণে আল্লাহ ভালো জানে। আমার বুকটা খালি করছে। মিঠামণি আর জাহাঙ্গীরে ওই যে একজনে বলে গেছে, কোন জাহাঙ্গীর? মিঠামণির জাহাঙ্গীর। আর কোন ঠিকানা কম লাগছে না, মিঠামণির ঠিকানার সাথে জাহাঙ্গীরের ঠিকানা যুক্ত। যারা হত্যা করেছে
জনপ্রিয়তা হইল কচু পাতার পানি। আজকে আমার জনপ্রিয়তা আছে, কালকে থাকবে না, কিন্তু আমার চরিত্র হইল সার্বজনীন, চিরদিনের জন্য। জাহাঙ্গীরের চরিত্রের দৃঢ়তা ছিল, সাহস ছিল, সে বাপের বেটা ছিল, সবকিছুকে সে ফেস করতে পারত। হইতে পারে ফেস করতে গিয়ে, কঠিন ভাবে ফেস করতে গিয়ে কিছু ভুলও করছে, অনেকে পছন্দ করছে না। কাকু এইসব ফেসিস্টরা একটা জায়গা দেন না যে, আমি কইছি আরে বাবা একটু রাখ তো রাখ, না এদেরকে আনা যাবে না, সে একটু কঠিন, অনেকের ভালো লাগে নাই। আমি আজকে আপনাদের কাছে বলে যাই, জাহাঙ্গীর হত্যা শুধু জাহাঙ্গীর হত্যা, জাহাঙ্গীর হত্যা হলো মিঠামনির বিএনপিকে হত্যা করার সবচেয়ে বড় প্রচেষ্টা। আর মিঠামন বিএনপি খালি হইলে রাজত্ব করে খাইতে পারবে অনেকে। আমি একটা কথা বলে দেই, যদি কেউ মহা অপরাধ করে থাকে, যদি কেউ বিষাদ সিন্ধুর সীমারের অপরাধ করে থাকে, কারো মাপ হবে না, আল্লাহর কাছে মাপ চাও, এবং মাপ চাইয়া এর জন্য প্রায়শ্চিত্ত করার জন্য রেডি হোক, করতেই হবে। আমি আজকে আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, আমার মনের অবস্থাটা ভালো না। বারবার বলা হচ্ছে, এতদিন চলে গেল, যাদের নাম বলা হয় এদের নাম কি আমি বলবো? ওই যে যার নাম বলা হয় তিনজনরা আনছে, এ তো হলো জালের সীমারের বাচ্চা, ঠিক কিনা কথাটা বলে? হ্যাঁ, এত হলো বড় মানুষের বাচ্চা, এর নামটা কেমন বল? যদি জাহাঙ্গীরের উপরে দলের ভিতরের যারা যদি কেউ ষড়যন্ত্র করে থাকো, তোমরা বেজন্মা, তোমরা বেজন্মা। যারা মনে করতো জাহাঙ্গীরকে মেরে সব খালি করে দেবে মিঠামন থানায়, না, মিঠামন থানায় গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে এখনো শহীদ জিয়ার কর্মীরা আছে, খালেদা জিয়ার কর্মীরা আছে, ডরে ভয়ে মেরে ফেলবা। সেই কারণে কেউ আদর্শ ছাইরা চলে যাবে, রাজনীতি ছেড়ে দিবে না। যদি কেউ মনে করে থাকো জাহাঙ্গীর আমার প্রতিদ্বন্দ্বী ছিল, আমি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, অমুক পরিষদ করব, সভাপতি হব, ভুল করছে।